ইউটিউবে বিভিন্ন আপুদের চিকেন বানের রেসিপি দেখে ছেলেমেয়েকে খুশি করতে বাসায় চুলায় বানিয়ে ফেললাম চিকেন বান। তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি মুরগির বুকের মাংস এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে হাফ চামচ করে রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, খুব সামান্য একটু দিব লবণ, 1 চামচ পরিমাণ সয়া সস আর হাফ চামচ পরিমাণ দিলাম জিরা বাটা দিয়ে এখন মাংসটা বেশ ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন প্যানে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আমি এই যে মাংসের কিমাটা দিয়ে দিলাম। মাংসের কিমাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। আর এখানে হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি নর্মাল পানিতে মিশিয়ে রাখলাম। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে টমেটো সস আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে মাংসের পুরটা সুন্দর সফট হবে, ড্রাই হয়ে যাবে না। এই যে আমার এখন এই মাংসের কিমাটা রান্না করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে চুলাটা অফ করে দিলাম। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে 1 চামচ দিলাম লবণ, 2 চামচ দিলাম চিনি, 2 টেবিল চামচ পরিমাণ দিলাম গুঁড়া দুধ দিয়ে এখন সব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। ইস্টটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে যে হালকা কুসুম গরম পানি আমি এর ভিতর দিয়ে দিলাম। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। একদম সফট একটা ডো হবে। তো হাতের সাথে এই যে লেগে যাচ্ছে। এখন এর ভিতরে আমি সামান্য একটু তেল দিয়ে দিই। উপরে সামান্য একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 1 ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দিব। আর এখানে একটা ডিমের কুসুমের মধ্যে আমি 1 চামচ পরিমাণ দুধ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর এদিকে 1 ঘন্টা পর আমার ডোটা কিন্তু একটু ফুলে উঠেছে। এখন আমি এটা আরেকটু ভালো মতো মথে নিব। আর এখানে বান বানানোর জন্য আমি এখন এখানে ভাগ করে নিব। 2 কাপ ময়দায় আমি বান বানানোর জন্য এখানে 10টা ভাগ করে নিয়েছি। এখন আমি যে হাতের মধ্যে দেখেই বুঝতে পারছেন এখানে বেলাবেলির কোনো দরকার নেই। হাতের সাহায্যে এভাবে একটু রুটির মতো বানিয়ে এখন মাঝখানে আমি এই যে চিকেন পুরটা দিয়ে দিলাম। চিকেন পুরটা দিয়ে রুটিটা আরেকটু হাতের সাহায্যে এভাবে চতুর্দিকে একটু বড় করে নিই, তাহলে মুখটা লাগাতে সুবিধা হবে। এখন আমি মুখটা এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে এটা আমি লাগিয়ে নিচ্ছি। পুরটা একটু ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিব। মুখটা বন্ধ করে হাতের মধ্যে বানের শেপ দিয়ে নিব। খুব সহজভাবেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ইজিভাবেই কিন্তু এটা আমি বানিয়ে নিই। এভাবে বাকিগুলো আমি বানিয়ে নিই। বানিয়ে একটু কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে একটা স্টিলের প্লেটের উপর আমি একটা কাগজ নিয়েছি। এরপর আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর আমি চুলায় একটা পাতিল প্রিহিট করার জন্য 10 মিনিট আগে বসিয়ে দিয়েছি। আর যে ডিমটা আমি রেখেছিলাম সেই ডিমটা আমি উপরে ব্রাশ করে দিলাম। এতে বানের উপরে সুন্দর একটা কালার আসে। উপরে একটু সাদা তিল দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে। আমার এদিকে প্যানটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। আমি কিন্তু প্যানের নিচে একটু লবণ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন উপরে আমি এই যে প্লেটটা বসিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে এই বানটা তৈরি করে নিই। 15 মিনিট পরে বানটা কিন্তু আমার ফুলে উঠেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট এটা বেক করে নিলাম। আর 5 মিনিট পরে আমি এভাবে এটা উল্টিয়ে দিয়েছি যাতে উপরে কালারটা সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চুলার উপর আরো 5 মিনিট রেখে দিই। এই যে হয়ে গেল আমার খুবই মজার চিকেন বান। এটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই বানটা এত সুন্দর সফট হয়েছিল আর ভিতরটা দেখুন চিকেন পুরে একদম ভরপুর। বাহিরের চিকেন বানের চাইতে কিন্তু এই বাসায় বানানো চিকেন বানটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও একবার এভাবে বাসায় বানাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।